আপনারা কয়বেলা ভগবানকে ডাকেন? আমাদের নারী এবং পুরুষ সকলেরই কিন্তু সমানভাবে রয়েছে দিনে ভগবানকে কয়বার ডাকবেন। আমাদের পার্শ্ববর্তী যারা ভক্ত রয়েছে তারা কয়বার ডাকে আর আমরা কয়বার ডাকছি, কিন্তু আমরা অবহেলা করি, সবসময় অবহেলা করি। তাই অবহেলা না করে আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি, যেন দিনান্তে একবার হলো ভগবানকে ডাকার। একবার মানে কি হরে কৃষ্ণ বলে তাই নয়, এটা সময় করে নেবেন। আমাদের 24 ঘন্টা একটা দিন, 24 ঘন্টা একটা দিনের মধ্যে 12 ঘন্টা আমরা চাকরি করি, 6 ঘন্টা ঘুমান, আর বাকি থাকে 6 ঘন্টা। 4 ঘন্টা আপনার স্ত্রী পুত্র স্বামী সকলকে নিয়ে অতিবাহিত করেন, আর বাকি থাকে 2 ঘন্টা। এই 2 ঘন্টা যদি ভগবানকে ডাকতে না পারো তাহলে কি হবে? আরে মানব জন্ম হবে না। তাই মায়ার খেলা ছাড়ো রে মন, বেলা যায় তোর বহিয়া। মায়ার খেলা ছাড়ো রে মন, বেলা যায় তোর বহিয়া। মায়ার খেলা ছাড়ো রে মন, বেলা যায় তোর বহিয়া। মায়ার খেলা ছাড়ো রে মন, বেলা যায় তোর বহিয়া। ওরে ভবপারের মাঝি তোরে, ভবপারের মাঝি তোরে, ওরে ভবপারে গুলো মনুরে মায়ার খেলা ছাড়ো রে মন, বেলা যায় তোর বহিয়া। বাষট্ট বছরের পারি বেলায় আছে দণ্ডচারী, বেলায় আছে দণ্ডচারী। দেশের পারি বেলায় আছে দণ্ডচারী।
বেলার শেষে আজি বেলা শেষে বনমালী তাকে বাহু করিয়া বেলা শেষে তিনি গেলে বসে তাই দিয়ে ফুলে বসে রে তিনি গেলে বসে বসে কমলি মিলা সে বাসি সে বলে নাই গো সে বলে গ্রামের লোকরা তো দেখে খুশি আমাদের মিলন বাবু এবার মহারাজা হয়ে গেছে। যাই হোক আমাদের গ্রামে আর অভাব থাকবে না। তাই ওই সমস্ত গ্রামের লোকরা রাজার কাছে গিয়ে বলছে, মহারাজ আপনি যখন রাজা হয়ে গেছেন আমরা আপনার কাছে কিছু কি সাহায্য নিতে এসে সাহায্য চাই। তখন ওই রাজা বলল, দেখো আমি যে মিলন সে মিলনে হয়ে গেছি, আমি রাজা নই, তবে আমি 2.5 টাকা দামের রাজা। যতক্ষণ রাজার পোশাকটা পরবো ততক্ষণ রাজা অভিনয় যখন করবো, অভিনয় শেষ আমার রাজাও শেষ। তাই মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত তুমি মানবের জন্ম মানবের অভিনয় করেছো ততক্ষণ আপনি মানুষ হয়ে রাজা হবেন। মানুষের অভিনয় শেষ আপনি কুকুর বিড়াল হয়ে জন্মগ্রহণ করবেন। দেখবেন আপনারা ফিল্ম দেখেন তো, ফিল্ম দেখেন সবাই, ফিল্ম দেখে তো, ফিল্মে কিছু কুকুর অভিনয় করে কিনা? কুকুর অভিনয় করে না? কুকুরের ফিল্মে কুকুর অভিনয় করে। তো কুকুরের যে অভিনয় করে যখন নাম আসে, অভিনেতার যখন নাম আসে সেখানে কি কুকুরের নাম আসে কখনো? কেন না? মানুষের নাম আসে কিন্তু কুকুরগুলোর কোনো নাম নাই। তারা অভিনয় করছে নিজে কিন্তু নাম নাই। মনে রাখবেন, আপনি আগামী জন্ম অভিনয় করছেন ঠিকই, মানুষের অভিনয় যদি ঠিক মতো না করেন তাহলে নাম আর থাকবে না, সুতরাং কুকুর হয়ে যাবে। তাই বলছি, মানব জন্ম যখন পেয়েছেন আগে তোমার সব ছাড়ো, তারপরে দেশে যেতে পারো। সুযোগ
ভাবি যদি ওরে মন আগে করো শেষ আগে যদি ওরে মন আগে করো শেষে তবে যদি ওরে মন আগে গুরু শেষ যাবে যদি বিধা সাধু সঙ্গ প্রেম তরঙ্গ করবি যদি মন আইনি হবে যদি আমরা দিনান্ত একবারও সাধু সঙ্গ করতে পারি, দিনান্ত একবারও যদি ভগবানকে ডাকতে পারি, সবাই করতে হবে। মনে রাখবেন, মানব জন্ম যখন পেয়েছি আমাকে দিনান্তে একবার হলো সাধনায় বসতে হবে। যারা সাধনায় বসবে না, দয়া করে আগামীতে এখানে বসারও যোগ্যতা আপনার থাকবে না। যদি আশা আশা অভিলাষ বেড়েছে, কেমন আমরা তো সংসারের অভিলাষ আমাদের কমে না। একজন বুড়িমা ছোটবেলায় স্বামী মারা যায়, একটা মাত্র সন্তান। তো একটা মাত্র সন্তান, ওই সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে, কিন্তু ওই মা আগে ভগবান ছাড়া কিছু চিন্তা না। স্বামী যখন মারা যায় সবসময় ভগবানের প্রতি ভরসা ছিল। আর এখন ছেলে যখন বড় হয়েছে, ছেলে যখন বিদেশ কামাচ্ছে, পয়সা করে কামাচ্ছে, এখন ওই ভগবানের ভরসাটা ভুলে গেছে। এখন আমার ছেলে তো বড় লোক, ছেলে ইনকাম করছে, বিদেশ কামাচ্ছে, আগে ভগবানকে দিনে 4 বার ডাকবে, এখন আর 1 বার ডাকার সময়। আগে
আগে গৌরাঙ্গ বাড়িতে প্রতি সপ্তাহে একবার যেত, এখন বছরে একবার যায় না, ভুলে গেছে। কেন জানেন? আগে তো গরিব ছিল, কারণ ভগবানের ডাকতে পেরেছে। এখন যখন ছেলে বিদেশ কামাচ্ছে আর ভগবানকে ডাকার সময় বলছে আগে ছিল না বলে রেখেছে, এখন তো আছে, ডাকবো কেন গো? হ্যাঁ, এখন আছে যখন সারাদিন কি গৌরাঙ্গ বাড়িতে করে থাকবো কি? দরকার নেই, এখন আমার ঘরে পরিপূর্ণ। ভগবান বললেন, ওরে জানিস রে, আশাই বাসা বাঁধে। আশা কি ছিল? ভগবানকে বলতে, ভগবান হে মহাপ্রভু, আমার ছেলেকে বড় লোক করে দাও, আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে যেন পেয়ে সংসার চালাতে পারে। ভগবান বলল, ঠিক আছে, তুমি যখন আশা করেছো তাহলে তোমাকে তোমার আশা পূর্ণ করবো। কি হয়েছে? ছেলের জন্য একটা ভালো দেখে বউ এনেছে। আগে তো পাশে একটা মন্দির ছিল, মন্দিরে গিয়ে সন্ধ্যার সময় একটু ভগবানকে প্রণাম করতো, আরতি দর্শন করতো ওই মা। হ্যাঁ, এখন ওই পুত্রবধূ যখন ঘরে এনেছে, ছেলে তো বিদেশ চলে গেছে, মাকে ফোন করে বলছে, মা সন্ধ্যার সময় তুমি কোথাও যখন সন্ধ্যার সময় মা তুমি আর ওই মন্দিরে যেও না। কেন? নববধূ, আমি তো ঘরে থাকি না, তাই তোমাকে এবার এতদিন তো সংসার ভাড়া দিয়েছিলেন, এখন থেকে তোমার চাকরি হয়েছে, ভালো চাকরি নাকি? আগে তো ভগবানকে দেখতে যেতে, এখন পুত্রবধূ পাহারা দেওয়ার চাকরি পেয়েছে। ওই মাও বলছে ভালোই হয়েছে। হ্যাঁ, ওই বাড়িতে এখানে না ধরে ঘরে বসে যদি আমি ভগবানের নাম করি তাহলে ভালো হবে। হ্যাঁ, একটা আসতে আমাদের পুত্রবধূ পাহারা দেবে, পুত্রবধূ পাহারা দেয় আর ঘরে বসে একটু হরিনাম হরিনাম করে দিকে ভগবানকে বলতে, ভগবান একা একা ভালো লাগে না। এতদিন পুত্রবধূ পাহারা দিচ্ছে, কিন্তু আশায় বসা যাচ্ছে বলে একা একা ভালো লাগে না। তো ছেলেকে বলছে, বাবারে কয়দিন আর একা থাকবো বল? হ্যাঁ, বিয়ে তো করেছিস, আমি তো আমার কোলটা তো খালি হয়ে যাচ্ছে, কোলে তো কিছু নেই। তার মানে কি আশা থেকে একটা নাতি নাতনি করে নেবে। ভগবান বলতো আশা পূরণ করবো, দাঁড়া। আরেক বছর যেতে এবার ঘরে কোট করে সন্তান এসে গেল, এবার নাতি পেয়ে তার আনন্দের সীমা নেই, সীমা তো নেই। সন্ধ্যার সময় যে বসে একটু জপ করতো, ওই জপের মালাটাও নেই। কেন? কারণ ছেলে তুলে নিলে মালা করতে পারবে না, আর মালা তুলে নিলে ছেলে নিতে পারবে না, ছেলে নিয়ে বর্ষা করে দেয়, সমস্যা। আর পুত্রবধূ চালাক, সন্ধ্যার সময় পুত্রবধূর কাজ বেশি, আর ওই সময় ছেলে যদি গছাতে পারে তাহলে তিনি আলাদা কাজ করতে পারবে। এবার সন্ধ্যার সময় মায়ের হাতে সন্তান সবে দিল, ওই বুড়িমা এবার মালা ছেড়ে জ্বালা করে নিল, এবার ওই মালাটাও দিন দিন ভগবানকে ঘুমতে বসেছে। একদিন এমন সময় এসেছে আর মালা নিতে সময়, এভাবে দেখতে দেখতে আবার নাতি বড় হলো। ছেলেকে বলছে, বাবা রে তুই তো আমার সকল আশা পূরণ করলি, এবার যাওয়ার সময় একটা আশা পূরণ করবি, আমি মরলে আমার আর ঘরে পুড়ে ছাই হবে না, আমাদের পুড়বে না। কেন? আশা করেছে। কি আশা? এবার আশা বেঁধেছে ওই নাতির পুত্র, নাতি বউ, মানে নাতির মাথার ছাতি নাকি ফুল বলে গো, ওগুলো দেখার স্বাদ জেগেছে। ছেলে বলছে, মা তোমার সকল আশা যখন পূর্ণ করেছি, এটাও বাকি রাখবো। এবার ছেলের নাতির জন্য বউ এনেছে। নাতি বউ পেয়ে আনন্দের সীমা নাই। ভগবান তা ডাকে না, কিন্তু নাতি বউ পেয়ে আনন্দের সীমা নাই। এবার নাতি বউকে বললো, দেখো ভাই, আমাদের এই পরিবারের একটা মান সম্মান আছে, কারণ নাতি বউ তো বর্তমান যুগে নাতি বউকে সালোয়ার কামিজ ছাড়া শাড়ি করতে পারে না। এবার ঠাকুরমা তো আগের দিনের লোক, সেই তো পছন্দ করে না। সেটা
করবো কোথায়? ঠাকুরমা বলছে দেখো দিদি ভাই, তুমি এগুলো করবে না, শাড়ি পরবে। নাতি পড়তে বলছে তোমার কথা করে থাক, আমারটা আমি করবো, তোমারটা তুমি করো, চুপ করে থাকো। এভাবে করতে করতে একদিন ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়া যখন সৃষ্টি হয়, নাতি বউ নাতিকে নালিশ করেছে, এবার না হয় তোমার ঠাকুরমাকে রাখবে, না হলে আমাকে রাখবে। মানে কি জানেন তো, তোমার ঠাকুর